মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর আশাহত জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে আরজিকর ইস্যুতে ন্যায় বিচার ও অন্যান্য দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত। এই নিয়ে তাদের অবস্থান বিক্ষোভ ষষ্ঠ দিনে পড়ল। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও তাদের এই অবস্থান বিক্ষোভ চলছে। তাদের দাবি ন্যায় বিচার। সাধারণ মানুষেরও সমর্থন রয়েছে এই দাবির প্রতি। জুনিয়র চিকিৎসক ত্রিনেশ মণ্ডল জানান, এখনও তারা রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। লাইভ স্ট্রিমিং আমরা আমাদের প্রথম থেকেই দাবি ছিল, কিন্তু কালকে আমাদের প্রতিনিধি দল যারা গেছিল তারা বলেছিল যে কোনো মূল্যে আমরা নমনীয় হয়ে আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা আলোচনাতে বসতে চাই। সে প্রথমে, তারপর তারা ভিডিও রেকর্ডিংয়ের দাবি করেছিল, সেটাও যখন মানা হলো না, শুধুমাত্র মিটিংয়ের মিনিটস দেওয়ার দাবিতে যখন গভর্নমেন্ট সম্মত হলো, আমরা বসতে চাইলাম, আমাদের প্রতিনিধি দল বসতে চাইলো। কিন্তু শেষমেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন যে আমাদের সাথে বৈঠক করার সময় পার হয়ে গেছে। আমরা চাই ওনারা আবার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবিলম্বে আমাদের সাথে আলোচনা করার আবার রাস্তা খোলা রাখবেন। আমরা চাই সুপ্রিম কোর্ট অতি দ্রুত এই বিচার ব্যবস্থা প্রক্রিয়াটা শেষ করুন এবং সিবিআইকে নির্দেশ দিক, যারা আরও খুন ধর্ষণ ঘটনা যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকে অ্যারেস্ট করুন। এভিডেন্স টেম্পারিংয়ের জন্য কালকে যেমন দুজন অ্যারেস্ট হয়েছেন আপনারা জানেন, আরজিকরের এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ স্যার এবং টালা থানার ওসি। আমরা চাই আরও যদি এভিডেন্স টেম্পারিংয়ে যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, প্রয়োজনে তাদেরকে অ্যারেস্ট করুক। এবং আমরা যে পদত্যাগের দাবি করেছিলাম বিনীত গোয়েলের, তাদের পদত্যাগ, তাদের যে অপসারণের দাবি করেছিলাম, সেই অপসারণ যাতে হয় আমরা এটা চাই।